মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিশ্চয়ই তোমাদের হয়ে গিয়েছে প্রত্যেকটা স্কুলেই। আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমরা খুব ভালো প্রিপারেশান নিয়েছো পরীক্ষার ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য। দেখো, বিভিন্ন রকম টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে অলরেডি বাজারে, কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে কোন টেস্ট পেপারটা ভালো স্যার। এই ব্যাপারে আমি তোমাদের বলে রাখি, কিছু ভালো মানের টেস্ট পেপার আছে যারা কিছু ভালো ভালো বড় বড় স্কুল অর্থাৎ নামি স্কুলগুলি তার যে কোশ্চেন হয় মাধ্যমিকের টেস্ট পেপার টেস্টের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু সেই টেস্ট পেপারগুলোতে রাখা থাকে। তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তাহলে সঠিক টেস্ট পেপার কিভাবে নির্বাচন করব, যে কোন টেস্ট পেপারটি ভালো এবং সেই টেস্ট পেপারটি আমরা সলভ করব। দেখো, আমি তোমাদের বলতে পারি যে কিছু নামি যে টেস্ট পেপারগুলি রয়েছে সেগুলি তোমরা অবশ্যই সলভ করো। তবে হ্যাঁ, আমি কোনো আলাদা করে কোনো টেস্ট পেপারের নাম আমি বলবো না, তাহলে কিন্তু সেই টেস্ট পেপারকে রেকমেন্ড করা হবে। এই বিষয়টি একদমই ঠিক নয়। আমি তোমাদের বলতে পারি আমার মত অনুযায়ী তোমরা স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হবে সেই টেস্ট পেপারটা খুব ভালো করে ফলো করো। যদিও বা সেই টেস্ট পেপারটি স্কুলে আসতে কিন্তু একটু দেরি হয় এবং তোমাদের হাতে পৌঁছতে একটু সময় লেগে যাবে, আমি এই সময়ের মধ্যে তোমাদের বলবো এবিটি এর টেস্ট পেপারটা তোমরা সম্পূর্ণ সলভ করে নিতে পারো। দেখো, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের গৃহ শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রকম মতপার্থক্য থাকতে পারে এই টেস্ট পেপার নিয়ে। কোন টেস্ট পেপার ভালো, কোন টেস্ট পেপার খারাপ, এই বিষয়ের দিকে তোমরা গুরুত্ব না দিয়ে বরং সেই টেস্ট পেপারের কি কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে সলভ করো। দেখো, একটা জিনিস মনে রাখবে, যত পরিমাণ কোশ্চেন তোমরা সলভ করে পরীক্ষার হলে যাবে তত কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বিল্ড আপ হবে এবং যত সংখ্যক কোশ্চেন তুমি জানবে ততই কিন্তু তোমার সম্ভাবনাও প্রবল থাকবে যে প্রত্যেকটা কোশ্চেন কমন পাওয়ার। আমার মতে যে টেস্ট পেপারগুলি বাজারে অলরেডি চলে এসছে, যেগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাবে, সেই টেস্ট পেপারের কোশ্চেনগুলি কিন্তু তোমরা সলভ করতে শুরু করে দাও। দেখো, ফাইনাল পরীক্ষার এমনিও খুব বেশি সময় নেই, এখন শুধুমাত্র রিভিশনের সময়। এই সময়টা অযথা অন্য কোথাও সময় নষ্ট না করে টেস্ট পেপার সলভ করো, পুরনো কোশ্চেনগুলি দেখো, এখনও যে অংশগুলিতে সমস্যা মনে হচ্ছে সেই প্রশ্নগুলো সেই অংশ থেকে সলভ করার চেষ্টা করো। যদি কোথাও কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই গৃহ শিক্ষক বা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করো। এবং এই সময় একটি কাজ কিন্তু তোমরা করতে পারো, যে দিনের কোন সময় কতটা অংশ আমি পড়বো আর কতটা অংশ আমি লেখার মাধ্যমে আমার হাতের লেখার স্পিডটাকে বাড়িয়ে নেব, এই বিষয়টা কিন্তু তোমরা একটা রুটিন তৈরি করে নিতে পারো। দেখো, রুটিন সংক্রান্ত বিষয়েও আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে একটি রুটিন আমি শেয়ার করব, কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছে যে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা সময় নির্ধারণ থাকে তার পড়াশোনার ক্ষেত্রে। যেমন আমি কখনোই রাত জেগে বই পড়তে পছন্দ করি না বা পড়তেও পারিনি। আমি দিনের বেশিরভাগ অংশই পড়ার চেষ্টা করতাম, কারণ রাতে আমার প্রচণ্ড ঘুম পেত। দেখো, বিষয়টা নিয়ে হাসার কিছু নেই, অনেকেরই এরকম হয় যারা রাতে বই পড়তে পারে না, তারা কিন্তু দিনে সেই বিষয়টা পড়ে কিন্তু আগিয়ে রাখতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, যারা দিনে পড়াশুনো করতে পারে না, তাদের মনোযোগটা সেইভাবে আসে না, তাদের ক্ষেত্রে দেখবে আবার তারা রাতের বেলায় কিন্তু অনেক সময় ধরে তারা বই পড়তে পারে। কিভাবে পড়লে সিলেবাসটি কমপ্লিট করতে পারবে, আমি আশা করি সিলেবাস তোমাদের অলরেডি কমপ্লিট, মানে রিভিশনটা তোমরা করতে পারবে। এই জিনিসটা তোমাদের মতো করেই তোমরা ঠিক করে নিও। তবে আমি তোমাদের একটা কথা বলবো যে এই কয়েকটি মাস কিন্তু তোমরা হাতের লেখা প্র্যাকটিস করতে পারো। আমি অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই বলতে শুনেছি যে পরীক্ষার হলে গিয়ে সব কোশ্চেন কমন পেয়েছে কিন্তু লিখে আসতে পারেনি। কেন? এর কিন্তু একটাই কারণ, তার হলো যে হাতের লেখার স্পিড খুব কম। দেখো, ধীর স্থিরভাবে লিখলে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি তোমাদের বলবো এই কয়েকটি মাস একটু হাতের লেখা প্র্যাকটিস করো এবং প্রতিটা দিন অন্তত 2 ঘন্টা হাতের লেখা প্র্যাকটিস করো। যে কোনো একটি টেস্ট পেপারের প্রশ্ন নিয়ে বসো এবং সেই গোটা প্রশ্নটি 3 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করবে বলে বাড়িতে বসেই কিন্তু মহড়া পরীক্ষা তোমরা দিতে পারো। তাতে তোমাদের পরীক্ষার হলে কিন্তু কিভাবে লিখতে হবে, কতটা সময় কোন কোশ্চেনের জন্য ব্যয় করব, কতটা সময় ব্যয় করব না, এই বিষয়েও কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে শর্ট কোশ্চেনের জন্য আমি এতটা সময় নষ্ট করব, বা একটা 5 নম্বরের বড় কোশ্চেন লিখতে আমার কত মিনিট সময় লাগছে সেটা তোমরা ঘড়ি ধরে লিখতে পারো। তাহলে কিন্তু একটা দারুণ প্রিপারেশন তোমাদের তৈরি হবে পরীক্ষার আগের মুহূর্তে। আমি তোমাদের বলবো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো, তাতে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু খুব সুবিধা হবে। এতে কিন্তু তোমাদের কনফিডেন্স অনেক বেশি হাই হবে। বাজারে চলতি টেস্ট পেপারগুলির মধ্যে প্রত্যেকটি টেস্ট পেপার দেখা কিন্তু আমার সম্ভব হয়নি, এখনো আমি সময় করে উঠতে পারিনি। তবে যে কটি টেস্ট পেপার দেখেছি তার মধ্যে এবিটি এর টেস্ট পেপারটি, এটি কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি কিন্তু এই টেস্ট পেপারকে একেবারেই রেকমেন্ড করছি না। আমার মতে এবিটি এর টেস্ট পেপারটির যে কোশ্চেন পেপারগুলো রয়েছে এখানে, সেই কোশ্চেন পেপারগুলো বা সেই সেটগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড।
তোমরা এই টেস্ট পেপারটি নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। পরবর্তী সময় যদি আমার মনে হয় যে অন্য কোনো টেস্ট পেপারও সলভ করা প্রয়োজন আছে তোমাদের, তাহলে আমি কিন্তু পরের ভিডিও নিয়েও সেই টেস্ট পেপার সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো। অতএব বলবো, সময় নষ্ট করো না, একদম খুব অল্প সময় হাতে রয়েছে। যে অংশগুলি তোমাদের সম্পূর্ণভাবে আগেই পড়া হয়ে গিয়েছে সেই অংশগুলি তোমরা খুব ভালোভাবে রিভিশন দাও, এবং যে অংশগুলো এখনো ঠিক করে তোমরা পড়ে উঠতে পারোনি, টেস্ট পেপারগুলি ফলো করো, দেখো সেই অংশ থেকে কিভাবে কোশ্চেন আসছে। যদি বড় কোশ্চেন তোমার মনে হয় যে এই প্রশ্নটি আসার মতো, তাহলে আমি তোমাদের বলবো একেবারে প্রিপারেশন ছাড়া কিন্তু তোমরা পরীক্ষার হলে যেও না। সেই প্রশ্নটা অবশ্যই তৈরি করো, এবং যতটা সময় পাও তার মধ্যে সেই প্রশ্নটাকে তৈরি করে যেও। দেখো, তবে নতুন করে কিন্তু নোট তৈরি করতে এখন যেও না, অনেক বেশি সময় নষ্ট হবে। সেক্ষেত্রে কিন্তু পুরনো যে পড়াগুলি বা যে প্রিপারেশনটা তুমি অলরেডি তৈরি করে রেখেছো, সেক্ষেত্রেও কিন্তু রিভিশনে তোমার সমস্যা হতে পারে। অতএব এই অল্প সময়ের মধ্যে যে বিষয়গুলি তোমাদের পড়া রয়েছে সেই বিষয়গুলির উপর কিন্তু বেশি করে জোর দাও, এবং চেষ্টা করো যাতে যে 5 নাম্বারের বড় কোশ্চেনটি যদি আসে, সেই কোশ্চেনটি তোমার প্রিপারেশনে আগেই থাকে, তবে সেই কোশ্চেনে যাতে 5-এর মধ্যে 5 পাওয়া যায় এই ব্যাপারে কিন্তু তুমি নিশ্চিত করো। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। বাজারে যে নতুন টেস্ট পেপারগুলি অলরেডি চলে এসছে, তার যে ছোট কোশ্চেনগুলি অর্থাৎ শর্ট কোশ্চেনগুলি, সেগুলি তোমরা সলভ করার চেষ্টা করো। যখন তুমি দেখবে 3-4টি সেট তোমার প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে গিয়েছে, তখন খেয়াল করবে যে কিছু কিছু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ কমন কোশ্চেন পাওয়া যাচ্ছে মাঝে মাঝে কিছু কিছু সেটের মধ্যে। সেই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্ব সহকারে তোমরা পড়ো। যাই হোক, টেস্ট পেপার সংক্রান্ত বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই। আমরা নেক্সট ক্লাস থেকে এবিটি এর কোশ্চেন পেপারের শর্ট কোশ্চেনগুলো সলভ করতে শুরু করে দেব। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এবিটি এর কোশ্চেন পেপারের যতগুলি শর্ট কোশ্চেন রয়েছে, যতগুলি পেপার রয়েছে, প্রত্যেকটা সেটের শর্ট কোশ্চেন যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে দেওয়ার। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।